কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা কেএম ফ্যামিলি মেম্বার। তো আজকে আবারও কিন্তু চলে আসি রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের কাছে, যেখানে কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে, যেটা কিন্তু মোটামুটি পঞ্চমী মেলা, তবুও কিন্তু ছ সাত দিন মেলাটা চলে। আর দেখতে পাচ্ছ কতটা কি কাজ কমপ্লিট হয়েছে। এর আগেও আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে কিসের থিম হচ্ছে এবং কবে কি প্রোগ্রাম হচ্ছে সেইটা। আর সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা উপরে আইকন বাটনে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো কবে কি প্রোগ্রাম চলছে। আর আজকে আমি আসি জাস্ট কতটা কাজ কমপ্লিট হলো সেটাই দেখানোর জন্য। সরস্বতী পুজো ও পঞ্চমী মেলার গেট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু নোনাসরণের মোড়। আপনারা যদি ঘাটাল দিয়ে আসতে চান তাহলে কিন্তু এই নোনাসরণের মোড় দিয়েই আপনাদেরকে আসতে হবে। গেটটা দিয়ে প্রবেশ করে কিছুটা যাবার পর রঘুনাথপুর সাব সেন্টার পড়বে। এই সাব সেন্টারটার পরেই কিন্তু এই রঘুনাথপুরের পঞ্চমী মেলা শুরু হতে চলেছে। এবং অপর সাইড দিয়ে যদি আসতে চান তাহলে কিন্তু দেখতে পাবেন রঘুনাথপুর হাই স্কুল। এই রঘুনাথপুর হাই স্কুল এবং এই রঘুনাথপুরের সাব সেন্টারের মিডিলেই কিন্তু ক্লাবে এই পুজোটা হতে চলেছে, যেটা কিন্তু কেদারনাথের থিম, আকর্ষণীয় কেদারনাথের থিম হতে চলেছে। প্রথমেই বলি, ভিডিও কিন্তু বেশি বড় হবে না, জাস্ট ছোটোর মধ্যে ইনফরমেশানটা দিয়ে দেবো। মানে দোকান বসে বলে দেখতে পাচ্ছেন দোকানের সমস্ত মালপত্র কিন্তু এখানে পেতে দিয়ে গেছে। আর কিছুদিন পরেই কিন্তু দোকানগুলোও আস্তে আস্তে মানে সেজে উঠবে। এবং এখানে একটা ওখানে একটা সমস্ত তিরপল ঢাকা দিয়ে দোকানগুলো কিন্তু সব ফেলে দিয়ে গেছে। সে থিম এখানে হতে চলেছে কেদারনাথ মন্দির, কেদারনাথ টেম্পল। জাস্ট অসাধারণ কিন্তু থিম হতে চলেছে। আর ও সাইডে আছে কিন্তু সাব সেন্টার এবং এ সাইডে আছে কিন্তু রঘুনাথপুরের হাই স্কুল। আস্তে আস্তে কাজ কিন্তু এগাচ্ছে। তো যেহেতু সামনেই সরস্বতী পুজো, হাতে গোনা আর কয়েকটা দিন, রবিবারে সরস্বতী পুজো পড়ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু স্টেজটা বাঁধা হচ্ছে এবং এ সাইডে প্যান্ডেল হবে। এখানটায় কিন্তু স্টেজটা হবে এবং এই সাইডগুলোতে সব মানে বসার জায়গা যেরকম হয় সেরকম হবে। বাট এরকম বর্ডার হিসাবে কেন ঘেরেছে ঠিক বলতে পারছি না, তো কাজ আস্তে আস্তে হোক তবেই বোঝা যাবে। আর এখানটায় কিন্তু স্টেজ হবে। আর এই হচ্ছে কিন্তু রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাব। ওখানটা এখানটা কিন্তু প্রতিমা থাকবে। আর এটা হতে চলেছে কিন্তু কেদারনাথ টেম্পল। সাইডে কিন্তু কাজ চলছে। আর যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস ছিল সেই জন্য কিন্তু পতাকা উত্তোলন হয়েছে। ভিডিওটা হয়তো 27শে জানুয়ারি দেখছো, বাট 26শে জানুয়ারি আমি ভিডিও করছিলাম। এখানে কাজ খুব তোড়জোড়ভাবেই চলছে। দাদাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু তৈরি হতে চলেছে কেদারনাথ টেম্পল, দেখতেই পাচ্ছেন। রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের দাদাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের এই গ্রাউন্ডে। তো আবারও সকলকে বলি, এখানে কিন্তু সরস্বতী পুজোর পঞ্চমী মেলা, যেটা কিন্তু 5 দিনের বেশি, 6 থেকে 7 দিনের মেলা হতে চলেছে। তো আপনারা সকলেই আসবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন।